আজকে একদম কম মশলায় মটন কারি রান্না করব, কিন্তু খেতে ভীষণ ভালো হবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোটোবেলা থেকেই দেখে আসছি রবিবারে যেন একটু ভালো মন্দ রান্না হয়, কারণ সপ্তাহে প্রত্যেক দিনই তো সবার কাজ থাকে। ওই সকালে উঠে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, রাত্রেবেলাও আবার একই ঘটনা। কিন্তু রবিবার বাঙালি তো ছুটির দিন, সেদিন যদি একটু ভালো মন্দ না হয় তাহলে কি চলে? তো সকাল সকাল হাজব্যান্ড চলে গিয়েছিল দোকানে, নিয়ে চলে এসেছে মাটন, তারপর আলু, পেঁয়াজ, রসুন, তেল, মশলাপাতি যা যা দরকার সেগুলো আর কি। আর সকালে বানিয়েছিলাম লাল চা, গোলা রুটি। সেগুলো তো খেয়েছি, কারণ রান্না হতে হতে প্রায় দুপুর 2টা বেজে যাবে। এর আরও একটা বড় কারণ আছে, সেটা হলো এক তো রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু মশলাগুলো করতে অনেক সময় লাগে। আর কদিন আগেই আমাদের মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে। এবার এত মশলা বাটবো, এত মশলা বলতে ওই রসুন আর পেঁয়াজটা আমি কিছুটা কুচি করে দেব, আর কিছুটা গ্রেট দিয়ে গ্রেটার করে দেব। তো বেশি একটা বাটাবাটি ঝামেলা নেই, কিন্তু সব জিনিস রেডি করতে আর কি যতটা সময় লাগে ততটা। এদিকে আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো শিলপাটাটা অর্ধেক দেখে মশলা বাটতেও অনেকটা সমস্যা হয়, কিন্তু শিলপাটার মধ্যে যে মশলাটা লেগে থাকে না, সেটা ধুয়ে যদি তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়। আমি কিন্তু দেখতেই পারলে বেশি একটা মশলা বা বেশি কোনো কিছু দিইনি। পেঁয়াজ রসুন ছাড়া তো রান্না সম্ভব নয়, তার মধ্যে মাটন। তো কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, তার সাথে আমরা যেহেতু একটু আলু বেশি খাই সেজন্য আমি টোটাল 6টা আলু দিয়েছিলাম, ভাগ করে 12টার মতন আলু হয়েছিল। কিন্তু আলুটা যখন ভাজা করেছিলাম না, তখনই 50%-এর মতন হয়ে গিয়েছিল সিদ্ধ, আর বাকিটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছিল। সেই জন্য আমি আলুগুলো কষানোর সময় উঠিয়ে রেখেছিলাম। আর বেসিক যেই মশলাগুলো হয়, যেমন লবণ, হলুদ, জিরা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে, সাথে মিট মশলা, ব্যাস এতটাই যথেষ্ট। এছাড়া টমেটো, আদা বা অন্য ধনিয়া কোনো কিছু দেইনি। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা, যাতে সুগন্ধটা আরও ভালো হয় সেই জন্য।